হ্যালো 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 ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2018 একটি সাউথ কোরিয়ান হরর ফিল্ম নিয়ে, যে সিনেমাটার নাম গঞ্জাম হন্টেড অ্যাসাইলাম। হয়তো সিনেমাটার নাম আপনারা জানেন। সিনেমাটা খুবই ভয়ের সিনেমা এবং আমি বহুদিন ধরে দেখবো ভেবে ফাইনালি দেখলাম। সিনেমাটার গল্প এই যে বেসিক্যালি একটা লোক আছে যার ইউটিউব চ্যানেল আছে, যে এরকম মানে হরর রিলেটেড ইউটিউব চ্যানেল, হরর জিনিসপত্র, ভূতের জিনিসপত্র রিলেটেড, এবং সে একটা গ্রুপ তৈরি করছে এবং এই অ্যাসাইলামটা যাচ্ছে এবং সেখান থেকে লাইভ স্ট্রিম করবে এই ভূত ফুত নিয়ে, এগুলোকে লাইভ স্ট্রিম করে আর কি দেখাবে, ভিউজ পাওয়া যায় এবং ভিউজ থেকে অ্যাডস থেকে পয়সা আসে। এই জন্য সিনেমাটা ফাউন্ড ফুটেজ জনরার সিনেমা। পার্সোনালি ফাউন্ড ফুটেজ আমার খুব ভালো লাগে, বিকজ ফাউন্ড ফুটেজ একটা ইউনিক টাইপের জনরা, বাট সিনেমাটা যখন হয় সেটা খুব না মানে একঘেয়ে হয়ে যেতে পারে, এবং একঘেয়ে হয় না সেইটার জন্যই দেখতে হলে ভালো লাগে যে কি করবে এই সিনেমাটাতে, ডিরেক্টর যাতে ইউনিক হবে। যেমন ব্লেয়ার উইচ প্রজেক্ট, যেটা খুবই পুরোনো একটা সিনেমা, ওয়ান অফ মাই ফেভারিট হরর ফিল্ম, সেটার ফাউন্ড ফুটেজ। আবার অপরদিকে দ্য বে বলে একটা সিনেমা আছে 2012, আপনার যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন। ওটাও একটা অন্যরকম হরর ফিল্ম, যে একটা শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই নিয়ে, সেটা ফাউন্ড ফুটেজ। সেটার ট্রিটমেন্টটা আলাদা। বেতে আমরা মানে নিউজ ফুটেজ, পুলিশ ক্যামেরা, মানে পুলিশের যে গাড়ি থাকে তার ফুটেজ, তার একটা কালেকশন। এখানে যেটা করা হয়েছে, এখানে আবার অনেকগুলো ক্যারেক্টার দেখানো হয়েছে, প্রত্যেকে অ্যাসাইলামে যাচ্ছে, প্রত্যেকে নিজস্ব একটা করে ক্যামেরা লাগানো প্রত্যেকের কাছে, যেটাতে তাদের রিয়াকশন প্লাস তার সাথে সামনে তারা কি দেখছে সে দুটো ক্যাপচার হচ্ছে। তো ওই যে জিনিসপত্রগুলো নতুন করা, মানে ব্লেয়ার উইচ প্রজেক্টে ফর এক্সাম্পল একটাই ক্যামেরা আছে, যদি আমার মনে আছে একটা কি দুটো ক্যামেরা, তারই ফুটেজ আমরা দেখছি। বাট গঞ্জিয়ামে মাল্টিপল ক্যামেরা, এবং যে লোকটা স্ট্রিম করছে, মানে এরা তো অ্যাসাইলামে চলে গেছে, এদের যে ক্যাপ্টেন, যা চ্যানেল, যে লিডার, সে অ্যাকচুয়ালি এটা বাইরে টেন্টে বসে জিনিসটা স্ট্রিম করছে, তারও একটা ক্যামেরা। তো পুরো জিনিসটা মানে অনেকগুলো মাল্টিপল ক্যামেরা আছে। তো ওই ফাউন্ড ফুটেজ জনরাটাকে এক লেভেল উপরে নিয়ে গেছে। আচ্ছা, এই তো গেল ফাউন্ড ফুটেজের কথা। এবার সিনেমাটা কেমন যদি বলতে হয়, সিনেমাটা হরর ফিল্ম হিসেবে দুর্দান্ত ভয়ের সিনেমা। আমি পার্সোনালি প্রচুর হরর ফিল্ম দেখি যাতে ভয় লাগে, আমি চেষ্টা করি ভয় লাগাবার। আমি অনেক কিছু দেখেছি। আমি একটা টার্কিশ হরর ফিল্ম দেখেছিলাম দ্য বে4 বলে, সেটাও ফাউন্ড ফুটেজ, সেটাও মানে ক্রিপি টাইপের, সেটা অত ভয় নয় সেই অর্থে বলতে গেলে। ভয় যেটা লাগে না ওই রকম ভয়ের আমার ওটা লাগেনি দ্য বে4, বাট ওটাও দারুণ একটা সিনেমা। এই সিনেমাটাতে অ্যাকচুয়ালি ভয় আমার লেগেছে। মানে এই সিনেমাটা লিটারালি কিছু কিছু সিন আছে যেখানে আমি অ্যাকচুয়ালি তো অন্যদিকে তাকিয়ে বসেছিলাম, যে এখানে আমি জানি জাম্প স্কেয়ার আসবে এবং আমি চাই না জাম্প স্কেয়ারটা আসুক। এটা আমার কাইন্ড অফ একটা মানে পার্সোনাল ওয়ে। আমি অন্যদিকে তাকিয়ে বসে আছি বিকজ আমি জানি জাম্প স্কেয়ারটা আসবে, এবং সিনেমাটা দুর্দান্ত এবং সে এফেক্টিভ, প্রতিটা জাম্প স্কেয়ার এফেক্টিভ। ঠিক আছে, মানে আমি অন্যদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিতে চাইলেও আমি দেখছি যে কি হচ্ছে, এবং এফেক্টিভলি ওয়ার্ক করে এবং ভয় লাগে। তবে সিনেমাটা খুব একটা লম্বা সিনেমা নয়, 1.5 ঘন্টার উপরে সিনেমা, 1.5 ঘন্টার উপর, 1 ঘন্টা 40 মিনিটের নিচে সিনেমাটা। সিংহভাগ সিনেমাটা মানে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু সিনেমাটা এই এনভায়রনমেন্টটা দেখেই ভয় লাগে, যে কি কি হচ্ছে অ্যাসাইলামটা, মানে কি কি হচ্ছে, মানে অ্যাসাইলামে কি কি আছে, সেখানে কি হয়েছিল, এইগুলো সব দেখানো হচ্ছে, এবং অ্যাসাইলামে যাওয়ার পথে যে এরা নিজেরা এনজয় করছে সেগুলো দেখানো হচ্ছে, এইগুলোতেই সিনেমাটা চলে। তারপরে সিনেমাটা লাস্ট 40 মিনিট কি আধ ঘন্টা ওইরকম সময় থেকে আসল হরর জিনিসপত্রগুলো শুরু হয়, এবং লাস্টের কিছুক্ষণ তো প্রচুর মানে ভর্তি ভর্তি হরর জিনিসপত্র আছে, এবং সেইগুলো তার আগে অব্দি কিন্তু জিনিস হরর পার্টটা কম, যেগুলো হচ্ছে সেগুলো মোটামুটি ভয়, বাট তারপরে এমন জিনিস শুরু হয় যেগুলো এত ভয় লাগে দেখে, মানে লিটারালি প্রচন্ড ভয়। আমি রাত্রেবেলা একা ঘরে বসে দেখেছি এবং আমার অ্যাকচুয়ালিতে মানে সিনেমাটা দারুণ ভয় লেগেছে। সিনেমাটা নিয়ে এটাই মানে একটা হরর ফিল্মের সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয়, যে যদি ভয় লাগে সিনেমাটা দেখে, এবং সেটা আমার লেগেছে। প্রথমত সিনেমাটা যখন অ্যাসাইলামে ঢুকছে ক্যারেক্টার গুলো, তখন যে একটা অ্যাসাইলামের যে অ্যাটমসফিয়ারটা সেট আপ করে দিয়েছে সেটাও দুর্দান্ত, মানে সেটাতেও ক্রিপি লাগে। অ্যাসাইলামটা যে গল্পগুলো, যে ব্যাক স্টোরি দেখাচ্ছে সেগুলো ক্রিপি লাগে, এবং তার পরবর্তীতে যখন অ্যাকচুয়ালি ভূতের ঘটনাগুলো ঘটছে সেগুলোও এত দুর্দান্ত ভাবে এক্সিকিউট করা, এত ভালোভাবে। এবং সিনেমাটাতে যে অ্যাসাইলামটা দেখানো হচ্ছে সেটা নাকি রিয়েল অ্যাসাইলামের উপর বেসড, এবং সেটা হন্টেড কিনা আমি জানি না, বাট এটা রিয়েল অ্যাসাইলামের উপর বেসড। আচ্ছা, এইখানে একটা জিনিস করা হয়েছে যেটা সাধারণত ফাউন্ড ফুটেজ ফিল্মে করা হয় না, সেটা হলো এখানে যেহেতু প্রতিটা ক্যারেক্টারের কাছে একটা ক্যামেরা, দুটো পিওভি আছে, সে কি দেখছে এবং তার রিয়াকশন, এখানে ক্যারেক্টারের রিয়াকশনের উপর প্রচুর খেলা হয়েছে, যে ক্যারেক্টারটা রিয়াকশন আমরা দেখছি, এবং সেই রিয়াকশন থ্রু দি হরর ইউজ করা হয়েছে। ক্যারেক্টারটা কি রিয়াক্ট করছে টু দ্য হরর সেটা আমরা দেখছি। পরবর্তীতে যখন কোনো ক্যারেক্টার পজেস হয়ে যাচ্ছে, সেইখানে যখন ক্যারেক্টারটা ফেসটা দেখছি আমরা ওই রিয়াকশনের ক্যামেরাটা দিয়ে, এত টেরিফিক, এত হরিফাইং জিনিসটা দুর্দান্ত, দেখলে গায়ে কাঁটা দেবে, লিটারালি ভয়কর। মোমো ফেস বলে একটা মিম কাইন্ড অফ আপনারা হয়তো জানেন, সেই মোমো ফেসটা আমি যত দেখলাম সেটা এই গঞ্জিয়াম সিনেমাটার একটা পার্টিকুলার সিন আছে, সেখান থেকেই অ্যাকচুয়ালি উৎপত্তি, এবং ওই সিনটা অ্যাকচুয়ালি হেভি ভয়ের ছিল। মানে ওই সিনটা যেভাবে আসে জাম্প স্কেয়ার হিসেবে কিন্তু আসে না, একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, অন্য ক্যারেক্টার পিছন থেকে অ্যাপ্রোচ করছে, স্পয়লার কিন্তু নয়, যে কোনো হরর ফিল্মের ফ্যান জানে যে ওই ক্যারেক্টারটা পজেসড, ওভাবে দাঁড়িয়ে আছে মানেই পজেস। বাট তার পরবর্তীতে যেভাবে জিনিসটা হচ্ছে,
এবং যেহেতু জিনিসটা পুরোটা ফাউন্ড ফুটেজ, তো ক্যামেরা থ্রু দিয়ে এমন ভাবে শুট করা আরো ভয় লাগে। এবং পুরো যে ওরা অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছে রাতের বেলা কালো কালো, কিছু জায়গায় হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, বাট ওরা সেই জিনিসটা ম্যানেজ করে দিয়েছে। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে দেখতে। যদি না দেখা থাকে ডেফিনেটলি চেক আউট করুন। যদি হরর ফিল্মের ফ্যান হন ডেফিনেটলি চেক আউট করুন, খুব ভালো লাগবে। এবং আরেকটা সিনেমা যেটা আমি বললাম যে দাব্বে 4 টার্কিশ হরর ফিল্ম, সেটাও ডেফিনেটলি চেক আউট করুন। সেটাও ফাউন্ড ফুটেজ হরর ফিল্ম এবং সেটা খুব ক্রিপি টাইপের একটা হরর ফিল্ম, সেটা আমার খুব ভালো লেগেছিল। ওটাও দুর্দান্ত একটা সিনেমা। দুটো সিনেমা আপনারা চেক আউট করুন। এটা রিভিউ গঞ্জিয়ামের, বাট আমি দাব্বে 4টা বলবো আপনারা যদি হরর ফিল্মের ফ্যান হন ডেফিনেটলি চেক আউট করুন। অ্যাজ এ হরর ফিল্ম ওটা যথেষ্ট ভালো সিনেমা। এন্ড এই ছিল রিভিউ। এটা হরর ফিল্মে নিয়ে বেশি কিছু কথা বলার নেই। এবং যেটা বললাম যে হরর ফিল্মের মেইন পয়েন্ট হলো ভয় দেখানো, যেটাতে এই ফিল্মটা আমার মনে সাকসেসফুল হয়েছে। বেশ ভালো ভালো ভয়ের সিন আছে এবং তার সাথে কিছু কিছু শুরুর দিকে যখন তারা অ্যাসাইলামে যায়নি তার আগে প্রচুর কমেডি সিনসও আছে যেগুলো ওয়ার্ক করে। তো ওভারঅল খুবই ভালো সিনেমা, হরর ভাইবটা খুব ভালোভাবে দিতে পারে। তো ডেফিনেটলি আপনারা চেক আউট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা কি করি আমার মনে হয় আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। হরর ফিল্ম যারা ফ্যান আছে, হরর দেখতে ভালোবাসে, তাদের খুবই ভালো লাগবে। এন্ড এই ছিল রিভিউ। দ্যাটস ইট। লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এন্ড দ্যাটস ইট। টাটা।